আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র জুড়ে। নির্বাচনী প্রচারণায় নেমে একে অন্যকে হারাতে মরিয়া প্রার্থীরা। এরই মধ্যে একটি জরিপ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়, ৩টি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। জরিপে উল্লেখ করা হয়, মিশিগান, পেনসিলভ্যানিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যে কামালা ৫০% ভোটারের সমর্থন পেয়েছেন, যেখানে ট্রাম্পের সমর্থনকারী মাত্র ৪৬%। মূলত প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় নামার পর থেকেই বেড়ে চলেছে কামালা হ্যারিসের জনপ্রিয়তা। বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির তরুণ ভোটারদের সমর্থন বেশি পাচ্ছেন। শুধু ভোটাররাই নয়, কামালার সমর্থনে আছেন ডেমোক্রেটিক পার্টির বড় বড় অনুদানকারী সহ অনেক আইন প্রণেতা। চলতি সপ্তাহে মিনিসোটার গভর্নর টিম ওয়ালজের নাম নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণার পর আরও নতুন ঢেউ উঠেছে ডেমোক্রেটিকদের মধ্যে। তবে মিশিগানে আরব মার্কিনীদের বসতি বেশি থাকায় বাইডেন প্রশাসনের গাজা নীতির কারণে কিছুটা পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে আবার ডেট্রয়েটে নির্বাচনী প্রচারণায় অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের দাবি করা কিছু বিক্ষোভকারীকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি। তবে শুক্রবার অ্যারিজোনায় নির্বাচনী প্রচারণায় বহু বিক্ষোভকারীদের তোপের মুখে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে কিছুটা সুরও পরিবর্তন করেন তিনি। এদিকে হ্যারিস ওয়ালজের নির্বাচনী প্রচারণাকে মার্কিনীদের দুঃস্বপ্ন বলে নিন্দা করেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বুদ্ধিমত্তা ও জাতি নিয়েও কটূক্তি করেন। নাদিম মারজান, সময় সংবাদ।